হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সঙ্গী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব আপনার মোবাইলের রিমোট সুরক্ষিত আছে কিনা, অর্থাৎ আপনার মোবাইলের রিমোট হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝতে পারবেন। আজকে ভিডিওর মাধ্যমে সঠিক প্রসেস দেখানোর জন্য চেষ্টা করব। সো এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান সেটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। সো কি করবেন, আপনার মোবাইলের ইমোতে চলে যাবেন। সো আমি অলরেডি ইমোতে চলে আসলাম। ইমোতে আসার পর আপনি কি করবেন, আপনার ইমোর প্রোফাইল যে লোগো আছে সেই লোগো অপশনটিতে ক্লিক করবেন। সো আমি এখানে লোগো অপশনটিতে ক্লিক করলাম। লোগো অপশনে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। একেকটা অপশনে কিন্তু একেক রকম কাজ। এগুলোর উপর ডিপেন্ড করে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাবেন। সো যাই হোক, আপনি এখন কি করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন। দেখেন, এখানে অনেকগুলো অপশন পাওয়া যাচ্ছে। প্রত্যেকটার কিন্তু অনেকগুলো কাজ আছে। এগুলোর উপর ভিত্তি করে A to Z ভিডিও পাবেন। যেহেতু আজকের আমার ইনফরমেশন আপনার ইমো হ্যাক হয়েছে কিনা, অর্থাৎ আপনি ব্যতীত আপনার ইমোতে কেউ চালাচ্ছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। যার কারণে আমি সেই প্রসেসটা নিয়ে কথা বলব। এখন আপনি কি করবেন, ম্যানেজ ডিভাইস একটা অপশন পেয়ে যাচ্ছেন। ম্যানেজ ডিভাইস অপশনটাতে ক্লিক করবেন। ঠিক আছে? সো আমি এখানে ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক করলাম। ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক করার পর দেখেন, এখানে একটা ডিভাইস শো করতেছে Redmi Note 9 Pro, অর্থাৎ আমার ইমোতে যে মোবাইলে চলতেছে সেই ডিভাইসটা শো করতেছে। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন, আপনি ব্যতীত যখন অন্য কেউ আপনার ইমোতে চালাবে, অর্থাৎ আপনার ইমোট যখন হ্যাক হবে তখন তাদের ডিভাইসের নামগুলো এখানে শো করবে। হয়তোবা দেখা যায় Samsung আসতে পারে, অথবা iPhone আসতে পারে, Vivo আসতে পারে, Huawei আসতে পারে, অথবা Sony Ericsson আসতে পারে, অথবা iPhone আসতে পারে। যে মোবাইল থেকে আপনার ইমোটা চুরি করে ব্যবহার করতেছে, যেটা আপনি জানেন না, তাদের মোবাইলের ডিভাইসগুলো এখানে শো করবে। এখন এখানে টেনশন করার দরকার নাই। আপনি চাইলেও সেটা লগ আউট করে দিতে পারবেন। যদিও আমার এখানে অন্য কোনো ডিভাইস নাই, যার কারণে আমি দেখাতে পারতেছি না। তবে আমি বেসিক্যালি ভাবে বলে দিই, যখন দেখতেছেন আপনি ব্যতীত এখানে অন্য কোনো একটা ডিভাইস শো করতেছে, সেটা মনে করেন স্যামসাং, তখন আপনি কি করবেন, সেই স্যামসাং এর ডিভাইসের নামটা এখানে শো করবে, মডেলটা শো করবে। আপনি কি করবেন, সে ডিভাইসের উপর টাচ করবেন। টাচ করার পর আপনি একটা লগ আউট অপশন পাবেন। লগ আউটের যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে হ্যাকারের কাছে, অর্থাৎ আপনার ব্যতীত যে মোবাইলটা হ্যাক করতেছে, চালাচ্ছে, আপনার রিমোটে যে চালাচ্ছে তার কাছে অটোমেটিকলি লক হয়ে যাবে। ঠিক আছে? তখন কিন্তু চাইলে সে আর চালাতে পারবে না। সো এভাবে বুঝতে পারবেন আপনার ইমোটা সুরক্ষিত আছে কিনা, অর্থাৎ আপনার মোবাইলের ইমোটা অন্য কেউ চালাচ্ছে কিনা, এই প্রসেসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। সো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু। আজকের ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন। এরপরে যদি কোনো কিছু নাই বুঝেন, তাও অবশ্যই আপনাদের মন্তব্য জানাতে পারেন। যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।